বিশ্বাসঘাতকতা করেছে। ও আমাদের 5 জন সৈন্যকে মেরে শত্রু পক্ষের সঙ্গে পালিয়ে গেছে। সেদিনই ভুল বোঝাবুঝির কারণে আজকে আমরা সবাই চরিত্র হয়ে যাচ্ছে। সেটা 2005 এর কথা। তাহলে আপনি এই কুড়ি বছর কোথায় ছিলেন? শত্রুদের ডেরায় আমাকে বাঁচিয়ে রাখার ওদের একটাই উদ্দেশ্য ছিল, আগামী 5 বছরের যে প্ল্যান আমাদের তৈরি করেছিল তার ইনফরমেশন যেন আমি ওদেরকে দিই। কিন্তু আমি মুখ খুলিনি, তাই ওরা দিনের পর দিন আমার উপর টর্চার করে গেছে। মজা করে না। বল বল 15 আগস্টে তোদের কি প্ল্যান আছে? না, আমাকে মেরে ফেললেও আমি আমার দেশের সাথে কাতারি করবো না। তাহলে এটাই তোর শেষ কথা? হ্যাঁ, তোর ফ্যামিলির কাউকে কিন্তু আমি বাঁচিয়ে রাখবো না। ভালো ভালো বলছি, ইনফরমেশনগুলো দিয়ে দে। কখনো না। বন্দে মাতারাম। ওরা আমাকে নিয়ে গেল এক অন্ধকার ঘরে, যেখানে সূর্যের আলো দিনে একবারই পৌঁছাতো, যখন ওরা আমাকে খাবার দিতে আসতো। এভাবে বিগত 20 বছর কাটিয়েছি এই ঘরে। শেষে ভাবলাম এইভাবে বেঁচে থেকে লাভ কি? তার থেকে মরে যাওয়া অনেক ভালো। সালা মরে গেছে নাকি? মরে গেছে। যা বসকে খবর দে, মালটাকে ফেলে দিয়ে আসতে হবে। এই 20 বছর ধরে প্রত্যেক দিন এক এক সেকেন্ড করে নিজের নিঃশ্বাস আটকে রাখার ক্ষমতা বাড়াতে থেকেছে। যখন ওরা এসে আমাকে চেক করে নিঃশ্বাস বন্ধ করে আমি পড়ছিলাম, ওরা আমাকে নিয়ে এসে নদীতে ফেলে দিল। ওরা কিছুটা যেতেই নতুন করে বাঁচার নিঃশ্বাস নিল। অনেক কষ্ট নদী পাড়ে উঠে দেখি ইন্ডিয়ান আর্মি। আমাদের নেই। তোমাকে হয়তো সান্ত্বনা দেওয়ার জন্য আমরা কিছু পুরস্কার দিতে পারবো, কিন্তু তোমার হারিয়ে যাওয়া দিনগুলো আমরা কোনদিনই ফিরে দিতে পারবো না।